হ্যালো, কী খবর সবার? আজকে আমরা কথা বলবো ক্যানাডাতে আসার যে প্যাথওয়েজ আছে ওগুলো নিয়ে ব্রিফলি। তো ক্যানাডাতে আসার মোটামুটি বলতে গেলে 12টা প্যাথওয়েজ আছে। শুরু করা যাক। তো প্রথম যে প্যাথওয়ে ক্যানাডা আসার, যেটাতে সরাসরি বাংলাদেশ থেকে ক্যানাডাতে মাইগ্রেট করতে পারবেন, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রি দিয়ে আপনি আপনার জবের এক্সপিরিয়েন্স দেখিয়ে ইমিগ্রেট করতে পারবেন। তখন যে আপনার স্ট্যাটাস হবে ডাইরেক্ট পিআর হয়ে আপনি আসবেন। তো দ্বিতীয় যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। তো ক্যানাডাতে যে এতগুলো প্রভিন্স আছে, তো এইসব প্রভিন্স থেকে মাঝে মাঝে জবের জন্য লোক লাগে, তাদের ওইসব জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে ডিরেক্টলি দেশ থেকে পিআর নিয়ে ওইসব প্রভিন্সে যে জব করা যায়। তৃতীয় যে উপায়ে ক্যানাডাতে আসা যায় সেটা হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ। আপনি যদি 18 বছর বয়সের কম হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার বাবা মা বা আপনার ভাই বোন স্পন্সর করে ক্যানাডায় আনতে পারবে। কিন্তু আপনার যদি বয়স বেশিও হয়ে থাকে তাহলে আপনি আপনার পার্টনারের সাথে আসতে পারবেন। ধরুন আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অলরেডি ক্যানাডাতে থাকেন এবং সে ক্যানাডার পার্মানেন্ট রেজিডেন্ট অথবা সিটিজেন, তাহলে আপনি ক্যানাডাতে আসতে পারবেন স্পন্সরশিপের মাধ্যমে। ফোর্থ যে উপায়ে ক্যানাডাতে আসা যায় সেটা হচ্ছে স্টাডি পারমিট, যেটাতে আমি নিজে এসেছি। তো স্টাডি পারমিটের জন্য আপনার ফার্স্টে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া লাগবে, ইউনিভার্সিটি বা কলেজ, ডাজন্ট ম্যাটার। অ্যাডমিশন নিয়ে আপনার যদি অফার লেটার আসে তো অফার লেটার দিয়ে এবং সাথে কিছু ডকুমেন্ট লাগবে, যেটা হচ্ছে যে আপনার প্রুফ করবে যে আপনি আপনার নিজের টিউশন ফি ক্যারি করতে পারবেন এবং আপনি আপনার এখানের যে থাকা খাওয়ার খরচ সেটা বহন করতে পারবেন। তো আমি মনে করি স্টাডি ভিসাই সবচেয়ে বেস্ট প্যাথ হয়ে ক্যানাডাতে আসার জন্য। ফিফথ যে উপায় আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। আপনি বাংলাদেশে যদি জব করে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্স নিয়ে ডিরেক্ট ক্যানাডাতে আসতে পারবেন। আপনাকে যে ভিসাটা দেওয়া হবে সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট ভিসা। সেটাতে আপনাকে কোনো জব নিয়ে আসতে হবে না, আপনাকে এখানে এসে নিজ দায়িত্বে জব খুঁজতে হবে। সিক্স যে উপায় আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে ভিজিটর ভিসা। আজকাল বাংলাদেশ থেকে অনেক মানুষ ভিজিটর ভিসা নিয়ে ক্যানাডাতে আসছেন এবং আমি দেখছি যে এটার সাকসেস রেট খুবই ভালো আজকাল। সেভেন্থ যেই প্রসেস ফলো করে আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি নিজে ক্যানাডাতে একটা বিজনেসে বা কোনো কিছুতে ইনভেস্ট করেন, আপনি যদি এন্টারপ্রেনিউর হতে চান এবং আপনি যদি প্রপার ডকুমেন্টেশন দেখাতে পারেন যে আপনি নিজের বিজনেস করবেন ক্যানাডাতে এসে, তাহলেও আপনি ক্যানাডাতে ডিরেক্টলি পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে আসতে পারবেন। তো এইথ যে উপায় আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আপনি বাংলাদেশ থেকে জবের এক্সপিরিয়েন্স নিয়ে ডিরেক্ট ক্যানাডাতে আসতে পারবেন, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে এটার জন্য আপনার LMIA লাগবে। LMIA হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই জিনিসটা হচ্ছে যে আপনার যে ক্যানাডিয়ান এমপ্লয়ার, তাকে প্রমাণ করতে হবে যে এই জবের জন্য সে ক্যানাডিয়ান কোনো সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট পায়নি, তো এই কারণে সে একটা ফরেন ওয়ার্কারকে হায়ার করেছে। সো নাইন্থ যে উপায় আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে অ্যাটলান্টিক ইমিগ্রেশন নমিনেশন প্রোগ্রাম। অ্যাটলান্টিক ইমিগ্রেশন নমিনেশন প্রোগ্রামের জন্য ক্যানাডা 4টা প্রভিন্স, নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর, নোভা স্কোশিয়া অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই 4টা প্রভিন্স থেকে বেসিক্যালি আপনার জব অফার লাগবে এই 4টা প্রভিন্সের যে কোনো একটা থেকে, অথবা এই 4টা প্রভিন্সের যে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে ওদের থেকে একটা এন্ডোর্সমেন্ট লাগবে, তাহলে আপনি আসতে পারবেন অ্যাটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামে। 10th যে উপায় আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট। তো ক্যানাডাতে অনেক এরিয়া আছে যেগুলো আন্ডার ডেভেলপড এবং এগুলাতে অনেক লোক লাগবে যাতে ওইসব এলাকাও ডেভেলপ হয়। তো আপনি যদি ক্যানাডার নর্দার্ন টেরিটরিতে অথবা কোনো রুরাল এরিয়াতে জব পেয়ে আসেন তাহলে আপনি ক্যানাডাতে ইজিলি আসতে পারবেন। তো 11th যে ওয়েতে আপনি ক্যানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে কেয়ার গিভার ভিসা। তো আপনার যদি এরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে যে আপনি বাংলাদেশে কেয়ার গিভার হিসেবে কাজ করেছেন, এটা বেসিক্যালি হচ্ছে আপনি এল্ডারলিদের জন্য, যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের দেখাশোনা করা। তো 12th
অ্যান্ড ফাইনাল যেই ওয়েতে আপনি কানাডাতে আসতে পারবেন সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন, বেসিক্যালি যাকে আমরা অ্যাসাইলাম বলি। তো আপনার প্রমাণ করতে হবে যে দেশে আপনার অবস্থা ভালো নেই এবং আপনি সেফ না, এবং সেটা যদি আপনি প্রপারলি প্রমাণ করতে পারেন তাহলে আপনি কানাডাতে আসতে পারবেন। তো বেসিক্যালি এই 12টা ওয়েতে আপনি কানাডাতে আসতে পারবেন। কানাডা খুবই ওয়েলকামিং কান্ট্রি, এখানে মানুষের সবার ব্যবহার খুবই ভালো এবং পরিবেশ সুন্দর, সবাই রুলস ফলো করে। সো আমি মনে করি কানাডা বসবাসের জন্য খুবই সুন্দর একটা দেশ। আমি এই প্রত্যেকটা প্যাথওয়েজ নিয়ে ডিটেলড ভিডিও বানাবো, তো আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি এই প্রসেস সম্পর্কে সঠিক ডিটেলস জানতে চান। আজকে এতটুকুই, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।